একটি সন্ধ্যা আর সাথে করে বাইরে তুমুল বর্ষণ। আমি জানি না এটা কি কোইন্সিডেন্টও বলতে পারেন। মানে আমার সঙ্গে সমর দেখতেই পাচ্ছেন, এক ফ্রেমে দুজন। আবার কিছুদিন আগে আমাদের মিটআপে দেখেছেন, আজ আবার। এর আগে সমরের মিনি স্টোরে আমি বসেছিলাম ঠিক একইভাবে একই জায়গায়। আমি জানি না, ওই জন্য বললাম যে সমরের কাছে এলেই মনে হয় বৃষ্টি কিছু ছাড়ে না আমার, সে যে কারণেই হোক। আগের দিনও বৃষ্টি ছিল, আগের দিনও বৃষ্টি ছিল, সেটাই বলতে চাইছি। এটা কোইন্সিডেন্ট, এটা বৃষ্টিটা লেগে থাকে। যাই হোক, বৃষ্টি কিন্তু আমাদের দরকার। কেন? গাছ, কারণ আমাদের এখানে বসে আছি গ্রিন ফ্রেন্ডস, সেই সবুজ সাথী। বা সমরের আর একটা চ্যানেল নামটা কি জানো তোমার? সবুজ বন্ধু, সবুজ বন্ধু সমর। দেখুন, এই সবুজ আর বৃষ্টি না হলে কিন্তু আমরা সবুজ করতে পারবো। সবুজ করতে হবে, তার বৃষ্টি দরকার। আর এটা তো সব সময় পাওয়া যায় না, বৃষ্টি প্রয়োজন আছে। আর এই বৃষ্টি প্রয়োজন যেমন আছে, তেমনি সাথে করে এই গাছ বৃষ্টির শেষেই কিন্তু এসে যাচ্ছে। এখন শরৎ, তারপরে হেমন্ত, শীত মানেই আমাদের নানা রকম ফুলের বাহার অথবা শাকসবজি। নিজেরাই হয়ে উঠবো চাষি। আর সেই নিচে চাষি হতে গেলে লাগবে প্রথম কি? বীজ কিনা, বীজ। আর সেই বীজের ভিডিও একটা করেছো শুনছি তুমি। মাথা খারাপ হয়ে গেছে। প্রথমে বলি, এটা একটা ভিডিও যেটা হচ্ছে, এই ভিডিওতে ফোন নম্বর দেওয়া থাকবে আর কিছু সিস্টেম থাকবে, যেগুলো আমি বলে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তারপরে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মানে ভিডিও না দেখে আগে যোগাযোগ করবেন না, তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধা হয়, আর আপনাদেরও ফের প্রশ্ন করতে থাকবো, সেটা অসুবিধা হয়। তার আগে দুটো কথা বলি। ফুল নিয়ে মাতামাতি আমার জীবনে আমি যতটুকু দেখেছি প্রচুর, কিন্তু সবজি নিয়ে মাতামাতি এই গ্রিন ফ্রেন্ডস যখন থেকে এসছে, সবজি নিয়ে একটু বেশি মাতামাতি করিয়েছে প্রত্যেকটা বাগানে। এবং আমরা যখন ফুলের একটা ছাদ বাগানের ভিডিও দিই তখন, আর একটা সবজির ভিডিও দিই তখন, দুটোর মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্ট থাকে। সবজির প্রতি আকৃষ্ট অনেক বেশি থাকে প্রত্যেকটা মানুষের, কারণ সেটা যেমন চোখে দেখে আনন্দ, মাঠে হয় সবাই জানে, বাড়ির ছাদে একটা ফুলকপি, ব্রোকলি, কালারিং ফুলকপি, ধনেপাতা সব হচ্ছে, সেটা তুলে খাওয়ার মজা আলাদা, বাজার থেকে কিনে খাওয়ার মজা আলাদা। ফুলটা তো ফুল, সেটা সবাই করে, থাকবে আজীবন। ঠিক বললাম? নিশ্চয়ই, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে মানুষের একটা আবেগ, একটা ফুলে তো আবেগ আমাদের আছে, আমরা শিশুর মতন পালন করি। কিন্তু যখন একটা ফসল ফলানো বা একটা ফলের গাছ তৈরি করছি, ফলের গাছগুলো তৈরি করার সময় আমরা দেখতে পাই যে গাছটি ধীরে ধীরে বড় হচ্ছে, নিজের চোখের সামনে তার নতুন করে ফুল আসছে। আর এক একজনের এক এক রকমের পরিচর্যা, সে তার নিজের পরিচর্যায় নিজের মতন করে সেটা কেউ করছে কেমিক্যালে, কেউ নন কেমিক্যালে। চেষ্টা করবেন সব জৈবতে করার। কেন বলছি জৈবতে করার? কারণে আমরা খাবো জিনিসটা, যখনই এডিবেল ব্যাপারটা এসে যায় তখন আমরা চেষ্টা করব আমাদের ঘরের জিনিসটা যাতে সুন্দর হয় আর সেটা পুষ্টিযোগ্য হয়। আর পুষ্টিযোগ্য কেমিক্যাল দিয়ে সম্ভব নয়। ফুল করুন, এত বড় বড় ডালিয়া হোক, কিন্তু এত বড় বেগুন মনে হয় খুব ভালো কিছু হবে না, বাড়িতে কিনে নেওয়া বেটার হবে। খুব শর্টে একটা কথা বলি। প্রথমে বলি, শীতের সবজি 20 ধরনের শীতের সবজি আমরা প্যাকেটিং এ দিচ্ছি, যার মধ্যে একদম কমন যেগুলো, ধনেপাতা, পালং, ক্যাপসিকামের 2-3টে কালার বা কোনো সময় একটা কালার, লেটুস, তারপরে যেটা একদম 100% দিচ্ছি সেটা হচ্ছে শশা। না, শশা নয়, এটা হচ্ছে ওই কোয়াশ বলে, লম্বা কোয়াশ পাওয়া যায় না বাজারে, খুব কোয়াশ পাওয়া যায়। হ্যাঁ, যেটা আবার দার্জিলিং এ হয় সেরকম নয়, কিন্তু এটা অন্য কোয়াশ, লম্বা কিছু। হ্যাঁ, আমরা এখানে দিচ্ছি গোলমূলো। না, এটা গোলমূলো দেখতে বলে, হ্যাঁ বাজারে খুব নতুন হয়েছে এটা, একদম বিটের মতন হাইব্রিড। এবার আমাদের কাছে আমরা প্রায় 25 থেকে 30টা আইটেম নিয়ে বসে আছি, কিন্তু 20টা আইটেম সবাই পাবে। এটা প্রথম। আমাদের যে নম্বর দেওয়া আছে, সেই নম্বরে জাস্ট আপনাকে করতে হবে কি, সিট বলে লিখতে হবে, অ্যাড্রেস দিতে হবে। এবার অ্যাড্রেস মানে শুধু গ্রাম, পোস্ট এইসব নয়। আপনার অ্যাড্রেস মানে নাম, ফোন নম্বর, পিনকোড নম্বর, এটা
ফোন নম্বর, পিনকোড নম্বর অ্যাটাচ করে অ্যাড্রেস যেটা হয় প্রপারলি একটা অ্যাড্রেস, মানে প্রপার সাথে করে আমি যেটা বলি, যা সমর্থ বলছি, নিয়ারেস্ট লোকেশন একদম খুব দরকার। আমরা করি কি, আমরা আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে দিই, বাড়ির অ্যাড্রেসে যে কোরিয়ারটা নিয়ে যায় না, সে গিয়ে কোরিয়ারে হোক বা আদার্স কিছুতে হোক, অনেক রকম পোস্ট সিস্টেম এখন বর্তমানে ভারতবর্ষের বুকে। নিয়ারেস্ট অ্যাড্রেস আপনি যদি মনে করেন না আমার নিয়ারেস্ট একটা বড় স্কুল আছে বা একটা ক্লাব আছে যেটা সকলে চেনে, হ্যাঁ সকলে চেনে, সেটি আপনারা কিন্তু অবশ্যই এখানে মেনশন করবেন। মেনশন করলে কি হবে, যত শীঘ্র সম্ভব আপনার জিনিসটি পৌঁছবে। আর এইখানে যত শীঘ্র সম্ভব বলতে সমরের একটা প্রবলেম, সমর আমাকে একটু নিচে আলোচনা করছিল, যারা বুকিং করছেন, বুকিং করা মানে এই নয় কালকে সকালে আপনার পৌঁছবে, এটা ফ্লিপকার্ট নয়, আমি নাম করেই বলে দিলাম, বা অন্য কোনো বড় ওই নয় যে বুকিং টাইম দিয়ে দিয়েছে সেই টাইমে। এখানে আপনাদের আসছে, অর্ডার হলে তবে অর্ডার হলে প্যাকিং ফার্স্ট, তো সবাই সব জায়গাতেই তাই হয়, কিন্তু অর্ডার হলে প্যাকিং নয়। আমাদের কিন্তু লিমিটেড রিসোর্স বলতে ম্যান পাওয়ার রিসোর্স, তারা কিন্তু পারছে না করে উঠতে প্যাকিং করে সেটা কোরিয়ারের হাতে তুলে দেওয়া, সেই কোরিয়ার আবার টাইম মতন আপনি একটু অ্যাকচুয়ালি কি হয়েছে, টাইম টেকিং ব্যাপার। ভিডিও দেওয়ার পরে কুরিয়ারকে আমরা দিই পার ডে ধরুন 5টা, এখন একদিনে গেছে 200টা, তাহলে ও কি করে ও তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে যাবে। মানে আমি একটা জিনিস দেখাই, তাও আমার ফার্স্ট দিনে এতগুলো এসছে, তো এতগুলো যখন আসবে ওরা এইটুকু করে পাঠিয়েছে, আছে ওখানে পেন্ডিং পড়ে আছে, হ্যাঁ লোকের ধৈর্য থাকছে না। এবার তো বীজ আপনার নষ্ট হওয়ার কোনো জিনিস নেই, ফোন নম্বরে সিট লিখলেন, ঠিকানা পাঠালেন, আমরা স্ক্যানার পাঠাবো, 450 টাকা বেঙ্গলের জন্য, বেঙ্গলের বাইরে হলেই 500 টাকা, এটা ইনক্লুডিং অল মানে বীজ, ডেলিভারি চার্জ সব একসঙ্গে। আচ্ছা, এবারে বলি, অনেকে বলছে আমার 2টো বেগুন চারা দাও, কেউ বলছে আমার এইটা 2টো বেশি পাঠাও, ওইসব কিচ্ছু হবে না, কারণ আমার যদি 4টে অর্ডার ওরম ভাবে নি পুরো মাথা ঘেটে যাবে। সুতরাং শীতের সবজি সবকিছু থাকবে। আর ছাদ বাগানীদের জন্য মানে এই নয় যে একটাই বীজের প্যাকেট, এই প্যাকেট একটা প্যাকেটে 200 কি 300 দানা থাকবে, যার দাম 700-800 টাকা করে। এটাই কি সেই প্যাকেট যে প্যাকেটে যাবে? এইটা না, এইরকম ভাবে যাচ্ছে, মানে এটা ক্যাপসিকাম আছে দানা যাচ্ছে এরকম ভাবে। আচ্ছা, এই প্যাকেট দেখুন, এই প্যাকেট আমি নামটা দেখাচ্ছি না কার জন্য, এই প্যাকেটে এইভাবে প্যাকিংটা আপনাদের হবে, তার মধ্যে কিন্তু অ্যাসর্টেড থাকবে, অ্যাসর্টেড মিক্সড অ্যাসর্টেড, এর মধ্যে সমস্ত রকম যা যা বলে দিচ্ছে 25 রকম আছে, তার মধ্যে 20 রকম পাবেন আপনি। হ্যাঁ একদম 100%। 20 রকম জিনিস দিয়ে আপনাদের একটা সুন্দর করে প্যাকিং করে এই প্যাকিংটা পাঠাবে। এটি আপনারা বাড়িতে পাওয়ার পরে জার্মিনেটের প্রচুর টাইম আছে, আমাদের আছে এখনো, কিন্তু 2 মাস কাছাকাছি শুরু হয়েছে। আর এখন উল্টে আপনি হয়তো আজকে পেয়ে যাচ্ছেন, আপনি বললেন আজকেরই জার্মিনেশন করবেন না, আমি বারণ করছি, কারণ এর কারণে আমরা কিছুদিন আগে আমি এই অভিজিৎ হর্টিকালচার বা আমাদের আরেকটি চ্যানেল আপনারা দেখেছেন হয়তো, গ্লো গার্ডেন রাজপুর, আমরা কিন্তু এখানে প্রচুর দানা জার্মিনেশন করেছি। এই গ্লো গার্ডেন রাজপুরে যে জার্মিনেশন করিয়েছিলাম বা এতে জার্মিনেশন করিয়েছিলাম, জার্মিনেশন প্রচুর পরিমাণে, কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যখন জার্মিনেশন করছি, জার্মিনেশন রেট কিন্তু প্রচুর, তারপরে এই যে মানে অতিরিক্ত ময়েশ্চারে না গাছ আপনার নষ্ট হয়ে যাচ্ছে। যারা দানা হাতে পেয়েছেন, রিকোয়েস্ট করছি দানাটাকে কিছুদিন পরে আপনি জার্মিনেট করতে দিন, মাটিটা তৈরি করে নিন ভালো করে। মাটি তৈরি করার ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর আছে, লাস্ট জিয়াদার কাছ থেকেও আপনাদের মাটি তৈরি করে নিলে প্রচুর পরিমাণ, কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে কি ধরনের মাটি। এছাড়া আমাদের অনেক চ্যানেল আছে, আমাদের সবাই বন্ধু বান্ধব দেখেছেন, এখানে আমার সমরের সঙ্গে বসে রয়েছে, জিয়াদা যেভাবে অন্য জায়গায় প্রত্যেকটা জিনিস, সেটা চারা হোক, চারার থেকে মাটি তৈরি, মানে এরপরে আর মনে হয় না কিছু হয়, একটা করে ধরে ধরে। সবচেয়ে বড় কথা, কেউ যদি 10টা চ্যানেলও ফলো করে, আমার মনে হয় সময় নষ্ট করা হবে। একটা চ্যানেল দেখবেন, তাতে সব পেয়ে যাবেন, ওর চ্যানেল দেখবেন, আপনি কিন্তু সমস্ত কিছু পেতে পারেন, বা আমাদের চ্যানেল দেখছেন তাতে কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা হয়তো অত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারি না আপনাদের, কিন্তু ইনজিস্ট এটুকু বলতে পারি, ভালো জিনিস পাবেন। আর ওই ফেক জিনিস তুলে ধরা, এটা আমাদের কিন্তু কাজ নয়, করবো না, যাতে আপনার সুবিধা হয় সেই ব্যবস্থাই করি। মেট্রো লাইন থেকে বাঁশদ্রোণী আসলে এবং বাঁশদ্রোণী মেট্রো থেকে নেমে কাউকে জিজ্ঞাসা করবেন এখানে ব্রিজের পাশে রিক্সা কোথায় যাচ্ছে, ব্রিজের পাশে রিক্সা ছাড়ছে, রিক্সাতে উঠে একটাই কথা বলতে হবে, বাঁশদ্রোণী পার্ক রিক্সা স্ট্যান্ড। ঠিক রিক্সা স্ট্যান্ডের আগেই বাঁদিকে গাছের দোকান, রিক্সাওয়ালাকে বললেও বলে দেবে, মানে জানে মোটামুটি। এখন আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নম্বর 8240939503, এই হোয়াটসঅ্যাপ যেটা আপনাদের স্ক্রিনে ভাসছে, ওই হোয়াটসঅ্যাপ নম্বরেই আপনারা খালি হোয়াটসঅ্যাপে লিখবেন সিড, অ্যাড্রেস পাঠিয়ে দেবেন, বাকিটা কি করতে হবে আমি বলে দেবো, ব্যাস স্ক্যান করে টাকা পাঠালেই বাকিটা আমরা পাঠিয়ে দেবো। এখানে প্রচুর বীজ আছে, একবার দেখিয়ে দিচ্ছে, তবে
20 ধরনের বীজ যাবে, সবকিছুই আছে, 20 ধরনের যাবে, এর বাইরে কিছু হবে না। এছাড়া এখানে আছে পালং, ধনেপাতা, মাস্ট, এগুলো যাবেই, যেগুলো কমন একদম যাবেই। মানে যা দেখছেন যে সবই থাকবে এরকম নয়, যে এর মধ্যে 20 খানা থাকবে, 20 খানা থাকবেই। মোট 25টা আইটেম, কোনোটা শেষ হয়ে যায়, কোনোটা এ করে না, এই জন্য আমরা মোটামুটি রেখেছি সেইভাবে। চেষ্টা করি যে হলুদ ফুলকপি, বেগুনি ফুলকপি, এগুলো মাছ দেওয়ার জন্যই, একদম মানে কম সংখ্যক হলেও দেওয়ার জন্য, কারণ এগুলোর অত্যাধিক দাম, আগুন। মানে 1 গ্রাম চেরি টমেটোর দাম আমাদের এখানে নিচ্ছে এইটা আপনার 450 টাকা 1 গ্রাম। 1 গ্রাম নিয়ে তুমি ভাগ করবে কি করে বলো? সেটাই, অনেক চাপ আছে, হাতে ধরতে পারবেন না, কিন্তু তাতেই 100 গাছ। 1 গ্রাম, হ্যাঁ, তাতেই 100। পোস্তর দানার থেকে ছোট আমি লিজিয়ান্তাসের দানা দেখিয়েছিলাম, ঠিক সেই রকম ধরনের ফুলকপির দানা আসে। আমরা চোখে দেখি না, আমরা শুধু ভাবি পেঁয়াজের দানা, ফুলকপির দানা এইভাবে আসে। যাই হোক, সরি, অমর তো খুব ভালো করে অ্যাড্রেসটাও বলে দিল, আর দানার সম্বন্ধে সমস্ত কথা বলল। ভিডিওটি মন দিয়ে দেখেছেন, আশা করি আর কনফিউশন নেই। আর আপনাদের আবার একটা কথা বলছি, আপনারা আমাদের চ্যানেল তো, চ্যানেলের নাম্বার থাকবে, আপনারা সমরকে ফোন না করে বা সমরের মিনি স্টোরে ফোন না করেন, ডাইরেক্ট আমাকে করেন বা অভিজিৎকে করেন। আমাদের করলে আমরা ডেফিনেটলি গাইডলাইন দেবো, কিন্তু তাতে আপনার দেরি হবে। চেষ্টা করুন প্রপার অ্যাড্রেসে, প্রপার নাম্বারে, যে নাম্বার বারবার বলে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করতে, তাতে আপনার সুবিধে, কেননা আপনি ডাইরেক্ট তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আমাকে বললে আমি খুঁজে আপনাকে জানাবো, সেটা মনে হয় টাইম টেকিং। যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক তো করবেন, করেন না, আপনারা করেন না আমি জানি। আপনারা দেখেন ভিডিও খুব সুন্দর হয়েছে, হয়তো দিকে পাঠান কখনো কখনো, লাইক করেন না, করলে কি অসুবিধা আমি বুঝতে পারি না। যাই হোক, আর সাবস্ক্রাইব করার মতন মনে হলে, আমি জানি না যোগ্য হয়ে উঠেছে কিনা এখনো পর্যন্ত, যদি সাবস্ক্রাইব করার যোগ্য মনে হয় চ্যানেলটা, আর অথেন্টিকেট কিছু জানতে যদি চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে ভালো জিনিস, ভালো মানের জিনিস ভিডিওর মাধ্যমে উপহার আপনাদের সামনে তুলে ধরবো, এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো গাছের চারা, ভালো বীজ নিয়ে ভালো গাছ তৈরি করবেন, এই বলে শেষ করলাম আজকের ভিডিও। নমস্কার।